মুড়ি মাখা হোক কিংবা পকোড়া, বিভিন্ন সালাদ, ঘোল, লস্যি, চাট, এমনকি কিছু কিছু নিরামিষ তরকারিতে চাট মশলা যোগ করলে স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। তাই বাড়িতে অনেকেই চাট মশলা কিনে রাখেন। খাবারে একটু চাট মশলা ছড়িয়ে দিলে স্বাদ হয় মুখরোচক। এই মশলার স্বাদ অনেকেরই ভীষণ প্রিয়। তবে অনেক সময় বাজারে চলতি চাট মশলায় নানা রকম উপকরণ থাকে, যেগুলো শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই সবচেয়ে ভালো হয় যদি বাড়িতেই চাট মশলা বানানো যায়। একেবারে সহজ পদ্ধতি, বিশেষ ঝক্কি ছাড়াই চাট মশলা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি। চাট মশলাতে মূলত সব মশলা ভেজেই তৈরি করা হয়। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে আমি শুকনো করে মুছে নিয়েছি। লো ফ্লেমে পুদিনা পাতাটা ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু পুদিনা পাতা ভাজা হয়ে যায়, এর জন্য এটাকে কিন্তু সমানে নাড়তে হবে। একটা কালার চলে এসেছে দেখুন, আর বেশ মচমচে হয়ে গেছে। এবারে নামিয়ে রাখছি। ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সাদা জিরে। জিরেটাকেও আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব মচমচে করে। জিরে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর একটা ক্রিসপিনেসও চলে এসেছে। এবারে এটাকেও আমি নামিয়ে রাখছি। এখন দিচ্ছি আমি 2 চা চামচ ধনে, 20-22টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জোয়ান, আর 2টো পিপল। এগুলো সবই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এই পিপল হচ্ছে অশ্বত্থ গাছের বীজ, অনেকেই চেনেন, আর যারা চেনেন না আবারও বলছি, এটা হচ্ছে অশ্বত্থ গাছের বীজ। যদি জোগাড় করতে না পারেন তাহলে এটা স্কিপ করবেন। দশকর্মার দোকানগুলোতে কিন্তু কিনতে পাওয়া যায়। এই পিপল বীজ সর্দি কাশি বা হাঁপানির যে শ্বাসকষ্ট সেটা কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, শরীরে ব্যথা কমাতেও কিন্তু খুব সাহায্য করে। ভাজা হয়ে গেছে, একটা হালকা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলো সবই নামিয়ে রাখছি। ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ বিট নুন। বিট নুনটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এতে করে নুনের মধ্যে যে জলীয় ভাব আছে সেটা শুকিয়ে যাবে, ফলে চাট মশলার লংজিভিটি অনেক বেশি হবে। এটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বিট নুন না থাকলে সাধারণ নুন দিতে পারেন, তবে বিট নুন দিলে কিন্তু চাট মশলার স্বাদটা বেশি ভালো আসে। এই বিট নুন নামানোর আগে আমি এর মধ্যে দিচ্ছি এখন অল্প একটু হিং। আরেকবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। হিং দিয়ে খুব একটা ভাজতে হবে না। ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে রাখছি। মশলাগুলো এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছেন প্রত্যেকটা মশলা কিন্তু মচমচে করে ভাজা হয়েছে, তবে কোনো মশলা পুড়ে কালার চেঞ্জ হয়ে যায়নি কিন্তু। এবারে এগুলো আমি গ্রাইন্ড করব, এই জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম। এর মধ্যে মেশাবো 1/4 চামচ আমচুর পাউডার, একটা চটপটা ভাব আনার জন্য। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরে দিয়ে দিয়েছি। একদম মিহি করে সবকিছু এখন গ্রাইন্ড করে নেব। দেখতেই পেলেন কত সুন্দর বিনা ঝঞ্ঝাটেই ঝটপট তৈরি হয়ে গেল চাট মশলা। ঘরে তৈরি চাট মশলার আসলে স্বাদই আলাদা। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে এই চাট মশলা স্টোর করতে পারবেন বহুদিন। এইভাবে চাট মশলা তৈরি করে যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করুন, স্বাদ বাড়বে বহুগুণ।